সপ্তাহের শেষে এই ছুটির দিনের অপেক্ষায় বসে থাকা হয়। ছুটির দিনে একটু ঘুরতে বেরোনো মানে গোটা সপ্তাহের ব্যস্ততম জীবন থেকে একটু ছুটি পাওয়া। আর বেশ ভালোই লাগে, অনেক দিন পর বেরোনো হয়, তো বাচ্চারাও বেশ আনন্দ পায়। আর নিজেরও খুব একটা কম আনন্দ হয় সেটা বলবো না, কারণ কি এখানে বেরোনো মানে যে লং ড্রাইভ, কোথাও ঘুরতে যাও না যাও অন্তত একটু লং ড্রাইভে ঘুরতে বেরোলেও শান্তি। কারণ এখানে রাস্তাঘাটে না সেইভাবে খুব একটা জ্যাম পড়ে না, পড়ে ছুটির দিনটা হয়তো কোনো অকেশন থাকলে কোথাও সেই ক্ষেত্রে জ্যাম, আর না হলে স্কুল টাইমে একটু জ্যাম হয়, তাও সেটা সিগন্যালে। এছাড়া সেরকম জ্যাম হয় না। তো কোথাও ঘুরতে যেতে না পারে অন্তত বরকে বলি যে সপ্তাহে একটা দিন আমাদের কোথাও একটু গাড়ি করে হলেও লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেও, তাহলে একটু বেশ ভালোই লাগে। আর এখানে তো চারপাশটা জানোই, খুব ছোট্ট দেশ যেহেতু খুব বেশি করে মেনটেন করে রাখা হয়। চারদিকটা যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ততটাই তোমার সব কিছু রুলস রেগুলেশন মেনে চলা, তো সেই কারণে বেশ ভালোও লাগে। তো এই যে দেখো আমরা অন্যান্য শুক্রবারের মতো এই শুক্রবারও একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে এমন ফ্যাসাদে পড়েছি, ওই দিন আমার ওখানে কি প্রোগ্রাম ছিল, সেই কারণে বেরোনোর পর জানতে পারলাম যে ওখানে তোমার একটা প্রোগ্রাম হচ্ছে। তো সেই কারণে প্রচুর জ্যাম, তো অনেক চেষ্টা করলাম যদি যাওয়া যায়। তো এই যে দূরের ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে হয়তো খুবই কাছে, গাড়ি দাঁড় করিয়ে নেমে চলে গেলেই হয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব নয়, ওটা অনেকটাই দূর। তো তাও চেষ্টা করছি যদি আর কি যাওয়া যায়, তো এই কারণে লাইনে আছি আমরা, এটা হচ্ছে সাইড রোড, তো সেই কারণেই আর কি সব অপেক্ষা করছি, যদি এগিয়ে যাওয়া যায় তো যাব, আর না হলে আবার ডেস্টিনেশন চেঞ্জ করে ফেলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ ওয়েট করার পরে বুঝতে পারলাম সেখানে আর কোনোভাবে যাওয়া যাবে না, তো অন্য একটা রোড আছে, তো অনেকবার ট্রাই করে দেখছিলাম যদি পেছন সাইডের রোড দিয়ে, ওখানে পার্কিংও আছে, যাওয়া যায় তাহলে নয় যাব। তো সেই হিসেব করে আর কি আবারও রোডে বেরিয়ে পড়লাম, কারণ ওখানে বাচ্চারা অনেক দিন ধরে যাবে বলছিল, ওখানে একটা মিউজিয়াম আছে, তো ওই মিউজিয়ামটার উদ্দেশ্যে আর কি যাওয়া, প্লাস হচ্ছে তো বিচ আছেই, বিচে কিছুক্ষণ সময় কাটানো, প্লাস হচ্ছে তোমার ওখানে বসে খাওয়া দাওয়া বাচ্চাদের নিয়ে। এখন তো একটু বেশ ওয়েদারটা ভালো ভালো, সন্ধ্যার দিকে বেশ হাওয়া দেয় বিচে, তো এই কারণেই বেরিয়ে পড়েছে। আর এখানে রাস্তা দেখেই বুঝতে পারছো ওদিকে কি গাড়ি দেখো, আর এখানেও সেম তাই, এত বড় রোড হওয়া সত্ত্বেও তোমার প্রচুর জ্যাম। আসলে এখানের মানুষরা না প্রচুর শৌখিন হয়, তো এখানে প্রত্যেকটা বাড়ির সামনে তুমি যে কতগুলো গাড়ি দাঁড়িয়েতে দেখবে, তখনই বুঝতে পারবে যে সত্যি কেন এত জ্যাম হয়। হ্যাঁ, এমনি কিন্তু তোমার খুব একটা সেরকম আমাদের ইন্ডিয়ার মতো যেমন ধরো সাউন্ড হয় তা কিন্তু নয়, সেরকম সাউন্ডও হয় না গাড়ির, কারণ কেউ কাউকে হর্ন দেয় না, সব তোমার লাইটে ফ্ল্যাশ দেয়, তো সেই হিসেব করে তোমার আগে পিছে হয়, আর যে যার মতো রোড ডিভাইড করা আছে যে যেটা দিয়ে যাবে, কতটা স্পিডে যাবে। তো যাই হোক, এই গল্প করতে করতে দেখো আমরা যেখানে থাকি সেখান থেকে আরেকটা শহরে চলে এসেছি। শহর এই কারণেই বলছি, যেহেতু এটা একটা ছোট্ট দেশ, এই পুরো দেশটাই তুমি একদিনে ঘুরে শেষ করে ফেলতে পারবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো এটা আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ততেই এলাম, তো সেই কারণেই বলছি এটা হচ্ছে দোহা সিটি থেকে একটু বাইরের দিকে। এটাও তোমার আর মানে ওই জায়গাটার সিটি, যেটাকে হচ্ছে ওয়াকড়া বলা হয়। তো ওখান থেকে আমরা ওই যে আবার ট্রাই করলাম, করে দেখলাম হবে না, বন্ধ। তো ওই যে দেখো আবার রাস্তা ঘুরিয়ে নিলাম, ডেস্টিনেশন অন্য একটা ডেস্টিনেশন মোবাইলের লোকেশন দিয়ে এবার তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। চারদিকে যে রাস্তাঘাটে দেখো কত গাড়ি ঘোড়া, সব ওই প্রোগ্রাম হচ্ছে বলে সেই কারণে নাকি এত ভিড়। তো এই যে আমরাও বেরিয়ে এসছি, গাড়িগুলোও দেখো বেরিয়ে এসছে অনেকে, মানে ওখানে আর ঢুকতে পারিনি, ওখানে রোড ক্লোজ করে দিয়েছে। অ্যাকচুয়ালি বেশি ভিড় হয়ে গেলে কী করে, এখানে যে ট্রাফিক পুলিশরা আছে তারা সাথে সাথে এসে, এমনিতে রাস্তাঘাটে তুমি কোথাও ট্রাফিক পুলিশ দেখবে না, ওরা থাকেও না, কিন্তু যখনই আর কি এরকম জ্যামে পড়ে যায়, তো ওরা এখানে সব জায়গায় তো তোমার ক্যামেরা আছেই, ওরা তৎক্ষণাৎ সেখানে এসে গিয়ে ক্লিয়ার করে দেয়। তো ক্লিয়ার করার জন্য অনেক সময় রোডটা ক্লোজও করে দেয়। তো সেই কারণে এই যে দেখো আমরা এটার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখানেই আমরা প্রথমে জ্যামে আটকে ছিলাম, তো আমরা কতটা পেছনে ছিলাম দেখো না। তো এইটাই ছিল আজকে আমাদের ডেস্টিনেশন, এই বড় মলটা, প্লাস ওদিকে গেলে তোমার বিচ ছিল, অ্যাকোরিয়াম ছিল, প্লাস হচ্ছে তোমার ওখানে একটা এক্সিবিশনের রুম ছিল, সব কিছুই আর কি। তো সেটাই একবার দেখবো বলে এসেছিলাম, তো সেটা আর হলো না। এখানে আগেও এসেছি, বাট প্রোগ্রাম হচ্ছিল
সেই হিসেবে ছুটির দিনে একটু বিচে বসবো, সেই হিসেবে তো আর হলো না। তো অন্য একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, যখন আমরা বেরিয়েছিলাম তখন পুরো হালকা বিকেল বিকেল ছিল, এখন পুরো সন্ধ্যায় হয়ে গেছে শুধু এই রাস্তাটুকু ঘুরতে ঘুরতে। তাহলে ভাবো কতক্ষণ সময় আমরা গাড়িতে ছিলাম, কিন্তু কোনো টায়ার্ডনেস বা কষ্ট হয় না, যেহেতু ওই যে কন্টিনিউ ঘুরে যাই, কারণ জ্যামে বসতে থাকলে খুবই কষ্ট হয়। কিন্তু অতটা জ্যাম পাইনি, যার জন্য বেরিয়ে গেলাম যে না থাকবো না। আর এই যে আর ওখান থেকে সোজা বেরিয়ে আরেকটা জায়গায় চলে এলাম। দেখো এই রাস্তাগুলো কত সুন্দর নকশা করে তৈরি করা, ওপরে একটা নিচে দু সাইডে দুটো, বেশ ভালো লাগে। যেহেতু ওয়ান ওয়ে রোড, তো এখানে গাড়ি চালিয়ে বেশ মজাও আছে। আমার হাজব্যান্ডরা তাই বলে এখানে যতটা না গাড়ি চালিয়ে পারবো, দেশে গেলে আমরা গাড়ি চালাতে পারবো না। তো যাই হোক, দিনের বেলার বিল্ডিংয়ের সৌন্দর্যগুলো আর রাতের সৌন্দর্যগুলো দেখো পুরো ডিফারেন্ট। দিনে দেখাচ্ছিলাম অন্যরকম লাগছিল, এখন প্রায় অন্যরকমই হয়ে গেছে। তো এখানের যেটা মেন সেটা হলো কি যে না, ছুটির দিন মানে কম বেশি সবাই ঘুরতে বেরোনো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করা, গেট টুগেদার করা, সবই বাইরে করা হয়। তো সেই কারণে ছুটির দিন কম বেশি একটু ভিড় থাকেই সব জায়গায়। তো যেহেতু প্রোগ্রাম ছিল সেহেতু ওই জায়গাটা যাওয়া হলো না, তো এটা আরেকটা ডেস্টিনেশনে চলে এসেছি। তো যাই হোক, এটাও এখানে আমি প্রথম আসবো, দেখা যাক কেমন হয় এই জায়গাটা, কারণ কখনো আসা হয় না, অনেকটা দূর, তো বাচ্চাদের নিয়ে বেশিরভাগ সময়টা পার্কেই যাই। তো এইটা হলো আমাদের ডেস্টিনেশন, যেহেতু এটা ওয়ান ওয়ে রোড, ওই পারটা তো আমরা যেতেই পারবো না, দেখতে হয়তো খুবই সামনে লাগছে। তো যাই হোক, এই পুরো জায়গাটাই ঘুরবো, তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের এই লোকেশানটা আমিও ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাকে বলবে তোমরা যদি কিছু জানতে চাও বা কিছু আমার ব্লগে কিছু তোমাদের মনে হয় আরও ঠিক করার দরকার, সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু যেহেতু আমি নতুন করছি, আমি অনেক কিছু হয়তো ভুল হতেই পারে, তো সেটা তোমরা বললে আমি ঠিক করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, আজকে এখানেই রাখলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এসে পৌঁছেও গেছি ডেস্টিনেশনে। তবে যেটা সবথেকে বড় বিষয়, এখানে পার্কিং পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, এখানে যদি অবশ্যই পার্কিং পাই আমি তো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবে কিন্তু। তাহলে আজকে এখানেই রাখলাম, এর পরের ব্লগটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব।